রাত পেরোলেই মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে ছোট বড় বেশ কিছু প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই ভিডিওতে শুধুমাত্র প্রশ্নপত্র শেয়ার করব তা কিন্তু মোটেও নয়। ভিডিওর শেষে 8 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেটা বলে দেবো। কাজেই ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ে সম্পূর্ণটা সাজেশন আকারে তোমাদেরকে দিয়েছি। এমসিকিউ প্রশ্নের সাজেশন, এসএকিউ টাইপ প্রশ্নের সাজেশন, 2 মার্কের প্রশ্নের সাজেশন, 4 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে তার উপর সাজেশন। প্রতিটা সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখে নেবে। চলো আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেটা প্রথম থেকে দেখে নেওয়া যাক। চলো প্রথম থেকে প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক, দেন আমরা 8 মার্কের সাজেশন দেখে নেব। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে 1-এর দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 20টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 20 নম্বর রয়েছে। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, প্রথম পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র আলোমারা কবে প্রকাশিত হয়? উত্তর হবে 1931 খ্রিস্টাব্দে। এরপর দ্বিতীয় প্রশ্ন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন? উত্তর হবে অপশান ক, চলচ্চিত্রের সঙ্গে। এরপর 1.3-এর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন? উত্তর হবে কেশবচন্দ্র সেন। 1.5-এর প্রশ্ন, 1902 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের প্রথম ভারতীয় সদস্য ছিলেন? উত্তর হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ রাইট আনসার অপশান খ। এরপর 1.6-এর প্রশ্ন, নুরুল উদ্দিন কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? উত্তর হবে রংপুর বিদ্রোহ। 1.7-এর প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয়? উত্তর হবে 1882 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দেন? উত্তর হবে তিতুমির। 1.9-এর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশিত হয়? উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর, অর্থাৎ রাইট আনসার অপশান গ। এরপর 1.10-এর প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে? উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। এরপর 1.11 নম্বর প্রশ্ন, বর্ণপরিচয় প্রকাশিত হয়? উত্তর হবে 1855 খ্রিস্টাব্দে। 1.12 নম্বর প্রশ্ন, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতির প্রবর্তন করেন? উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এরপর 1.13 নম্বর প্রশ্ন, লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্ন, বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল? উত্তর হবে 1855 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এখানে প্রশ্নটি ডবল রয়েছে, যাই হোক। এরপর 1.16-র প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী ছিলেন? উত্তর হবে অ্যানি বেসান্ত। 1.17-র প্রশ্ন, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন? উত্তর হবে গান্ধীজি। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা এমসিকিউ টাইপ প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখো। এছাড়াও আমরা ইতিমধ্যে এমসিকিউ টাইপ প্রশ্নের ওপর সাজেশন শেয়ার করেছি, যেখানে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি প্লাস এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে ভিডিওর মাধ্যমে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই তোমরা দেখে নেবে পরীক্ষাতে যাওয়ার আগে। বাকি প্রশ্নগুলো দেখে নাও। এরপর 18 নম্বর প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তির অপর নাম ছিল? উত্তর হবে দিল্লি চুক্তি। 1.19 নম্বর প্রশ্ন, সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা ছিল 22টি, অর্থাৎ রাইট আনসার অপশান ক। এরপর 1.20 নম্বর প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন? উত্তর হবে খুশবন্ত সিং। এই ছিল 20টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব বিভাগ খ, 2-এর দাগ। প্রশ্নপত্রের 2-এর দাগে বলা হচ্ছে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও।
এখানে 16টি 1 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে, তবে প্রশ্নগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে। বেশ কয়েকটি উপবিভাগে কিন্তু প্রশ্নগুলো রয়েছে, যেমন সত্য মিথ্যা রয়েছে, এক কথায় উত্তর রয়েছে, স্তম্ভ মেলানো রয়েছে, পাশাপাশি ম্যাপ পয়েন্টিং রয়েছে। সো আমরা প্রতিটা উপবিভাগ দেখে নেব। প্রথম যে উপবিভাগ রয়েছে 2.1 বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। এখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4 নম্বর রয়েছে। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম। এরপর দ্বিতীয় প্রশ্ন, কোন দিনটি আন্তর্জাতিক নারী দিবস রূপে পালন করা হয়। এরপর 3 নম্বর প্রশ্ন, বিটিআই কবে প্রতিষ্ঠিত হয়। এই যে এসকিউ টাইপ প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু একটি ভিডিওতে রয়েছে। সেই ভিডিওতে আমরা সেরা 65টি এসকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ আলোচনা করেছি। অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এরপর 4 নম্বর প্রশ্ন, বেদান্ত কলেজকে প্রতিষ্ঠা করেন। এরপর রয়েছে উপবিভাগ 2.2 বলা হচ্ছে ঠিক বা ভুল নির্ণয় করো। এখানে 4টি নম্বর রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন, সত্যি না মিথ্যা। দ্বিতীয় প্রশ্ন, লীলা নাগ মহিলা রাষ্ট্রীয় সমিতি প্রতিষ্ঠা করেন, সত্য না মিথ্যা। 3 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের প্রথম ছাপাখানা গোয়ায় প্রতিষ্ঠিত হয়। এখানে আমরা উত্তরগুলো আর বললাম না, তোমরা সেই ভিডিওটি দেখে নেবে। সেখানে 1 মার্কের যে শর্টস কোশ্চেন আলোচনা করা হয়েছে অ্যান্সার সহ। 4 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে কৃষকরা অংশগ্রহণ করেনি। নেক্সট রয়েছে পরবর্তী উপবিভাগ 2.3 বলা হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4টি পয়েন্ট তোমাদেরকে মেলাতে হবে। তো 4 নম্বর রয়েছে। পরীক্ষাতে যে স্তম্ভ মেলানোটি থাকুক না কেন, তোমরা ভালো করে দুটি স্তম্ভে কী কী রয়েছে পড়ে নেবে, দেন তোমরা কিন্তু মেলাতে পারবে। ক স্তম্ভে এখানে যেমন রয়েছে হরিনাথ মজুমদার, রামমোহন রায়, সতীশচন্দ্র সামন্ত, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা। একটু দেখে নাও, চেষ্টা করলে পেরে যাবে। এরপর রয়েছে উপবিভাগ 2.4 বলা হচ্ছে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো। এখানে থাকবে তোমাদের ম্যাপ পয়েন্টিং। 4টি স্থান চিহ্নিতকরণ রয়েছে, পরীক্ষাতে তোমাদের ম্যাপে চিহ্নিতকরণ করতে হবে এবং তোমরা পেয়ে যাবে 4 নম্বর। ইতিমধ্যে আমরা ম্যাপ পয়েন্টিংয়ের ওপর লাস্ট মিনিট সাজেশন শেয়ার করেছি, যেখানে মাত্র 6টি স্থান চিহ্নিতকরণ দেখিয়েছি, যেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষাতে অবশ্যই ম্যাপ পয়েন্টিংয়ে কমন পাবে। তবে এই প্রশ্নপত্রে যেগুলো রয়েছে এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, যেমন দেশীয় রাজ্য জুনাগড়, নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর, মহাবিদ্রোহের কেন্দ্র মিরাট, বাংলার ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত। এই 4টির মধ্যে আশা রাখবো পরীক্ষাতে 2টি তো অবশ্যই থাকবে কমন, মিলিয়ে নিও। এরপর রয়েছে উপবিভাগ 2.5 বলা হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4 নম্বর রয়েছে। মূলত বিষয়টা কি, এখানে একটি বিবৃতি থাকবে এবং তার নিরিখে 3টি ব্যাখ্যা থাকবে, সেম এমসিকিউ টাইপ প্রশ্নের মতো। যেটা সঠিক ব্যাখ্যা সেটা তোমাদেরকে নির্বাচন করতে হবে। এখানে কোনো স্টুডেন্টেরই প্রশ্ন ছাড়ে না, এখানে সবাই অ্যান্সার করতে পারে। প্রথম যে বিবৃতি রয়েছে, আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন, এর নিরিখে 3টি ব্যাখ্যা থাকবে, যেটা সঠিক ব্যাখ্যা নির্বাচন করবে। এখানে আমরা কোনো রকম ব্যাখ্যা রাখিনি, জাস্ট বিবৃতিগুলো দেখে নাও। দ্বিতীয় বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন। 3 নম্বর বিবৃতি, স্বদেশী অথবা বয়কট আন্দোলনের কর্মসৃষ্টি গ্রামাঞ্চলে জনপ্রিয় হতে পারেনি। আর 4 নম্বর বিবৃতি, ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করে, মানে কেন পাশ করে সে বিষয়ে 3টি ব্যাখ্যা থাকবে, যেটা সঠিক ব্যাখ্যা সেটা নির্বাচন করবে। ব্যাস হয়ে গেল। এরপর রয়েছে বিভাগ গ 3-এর দাগ, বলা হচ্ছে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। দেখো বিষয়টা বলি, এখানে কিন্তু 2 মার্কের প্রশ্ন রয়েছে, 11টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, টোটাল 22 নম্বর রয়েছে। এই 2 মার্কের জন্য আমরা সাজেশন দিয়েছি, তোমরা অবশ্যই সাজেশন ফলো করবে, ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। সেই সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। তবে এই প্রশ্নপত্রে থাকা 2 মার্কের প্রশ্নগুলোও তোমরা খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, নারী ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। দ্বিতীয় প্রশ্ন, জীবনের ঝরাপাতা থেকে ঠাকুরবাড়ির কী ছবি পাওয়া যায়। 3 নম্বর প্রশ্ন, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন। 4 নম্বর প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন। এরপর 5 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল। 6 নম্বর প্রশ্ন, খুঁতকাঠি প্রথা বলতে কী বোঝো। প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর 7 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র বলতে কী বোঝো। নেক্সট, চম্পারণ সত্যাগ্রহ বলতে কী বোঝো। 9 নম্বর প্রশ্ন, বাংলায় ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল। পরের প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। এরপর 11 নম্বর প্রশ্ন, কৃষক
আন্দোলনে বাবা রামচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল? 12 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণকারী দুজন নারীর নাম লেখো। এরপর 13 নম্বর প্রশ্ন, লীলা নাগ স্মরণীয় কেন? 14 নম্বর প্রশ্ন, দলিত কাদের বলা হয়? 15 নম্বর প্রশ্ন, পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো? নেক্সট 16 নম্বর প্রশ্ন অর্থাৎ 2 মার্কের শেষ প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল? ব্যাস এই কটি প্রশ্ন 2 মার্কের জন্য ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। আর আমরা সাজেশন তো দিয়েছি, সেই সাজেশন অবশ্যই ফলো করবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ ঘ 4-এর দাগ, বলা হচ্ছে 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 4 মার্কের বড় প্রশ্ন। পরীক্ষাতে 8টি প্রশ্ন থাকবে, যার মধ্যে থেকে তোমাদেরকে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4 ছক 24টা নম্বর রয়েছে। এবার 8টা প্রশ্ন 4টে ভাগে থাকবে, অর্থাৎ একটা করে উপবিভাগে 2টো করে প্রশ্ন থাকবে। 4টি উপবিভাগে মোট 8টি প্রশ্ন থাকবে। তোমাদেরকে কোনো একটি উপবিভাগ সম্পূর্ণ বাদ দিলে চলবে না। তোমাদের প্রথমত 4টি উপবিভাগ থেকে 4টি প্রশ্ন লিখতে হবে এবং আরও 2টি প্রশ্ন লিখতে হবে, যে দুটি তোমরা যে কোনো উপবিভাগ থেকে লিখতে পারো। বিষয়টা বুঝলে এবার প্রশ্নগুলো দেখে নাও। উপবিভাগ ঘ পয়েন্ট 1-এ 1 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কীরূপ ছিল? এরপর 3 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী? বা টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। এইভাবে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে। 4 মার্কের বড় প্রশ্নের সাজেশন ইতিমধ্যে চ্যানেলে দিয়ে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটি দেখে নেবে। সেই সাজেশন ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তুমি পড়ে রাখতে পারো, তাহলে হুবহু পরীক্ষাতে 4 মার্কের প্রশ্ন তুমি কমন পাবে। এরপর 4 নম্বর প্রশ্ন, হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? 5 নম্বর প্রশ্ন, শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। এরপর 7 নম্বর প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি সম্বন্ধে টিকা লেখো। এরপর 8 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? এই প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে 4 মার্কের জন্য। এছাড়াও আমরা সাজেশন তো দিয়েছি, অবশ্যই সাজেশন ফলো করবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ উ 5-এর দাগ, অর্থাৎ শেষ দাগ নাম্বার, যেখানে বলা হচ্ছে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে পরীক্ষাতে 8 মার্কের 3টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। ইতিমধ্যে 8 মার্কের বড় প্রশ্নের জন্য আমরা সাজেশন দিয়েছি, সেই সাজেশন ভিডিওতে বলা 5-6টি গুরুত্বপূর্ণ 8 মার্কের প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও এই ভিডিওতে বেশ কয়েকটা 8 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করব, যেগুলো তোমরা খুব ভালো করে পড়বে পরীক্ষার ঠিক আগের মুহূর্তে। তবে প্রথমে এই প্রশ্নপত্রে যে প্রশ্ন 3টি রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ কি? এই বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা আলোচনা করো। আর 3 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। এই 3টি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য, খুব ভালো করে পড়বে। সো এই ছিল ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন পেপার। এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা রয়েছে। আর আমরা এই ভিডিও শেষে যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে 8 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেব, যেগুলো তোমরা পরীক্ষার আগের কিছু ঘন্টার প্রস্তুতি হিসাবে খুব ভালো করে দেখে নেবে। 8 মার্কের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে, বা যে প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা পরীক্ষাতে 8 মার্কের প্রশ্ন কমন পেতে পারো, তেমন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নেব। প্রথম যে প্রশ্নটি রয়েছে, সাঁওতাল বিদ্রোহের কারণ বা ফলাফল লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা, চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। অথবা প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। পরপর এই 3টি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। তোমরা জানো পরীক্ষাতে 3টি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। অনেক প্রশ্ন দেব না, মাত্র 6টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবো, যেগুলো তোমরা পরীক্ষার ঠিক কয়েক ঘন্টা আগের প্রস্তুতি হিসাবে খুব ভালো করে দেখে রাখবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন,
1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট এই প্রশ্নটি কিন্তু এই নমুনা প্রশ্নপত্রে ছিল। এরপর 5 নম্বর প্রশ্ন, ডিরোজিওর নেতৃত্বে নব্যবঙ্গ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাদের আন্দোলনের সীমাবদ্ধতাগুলি কী ছিল? প্রশ্নটি আসতে পারে, খুব ভালো করে দেখে রাখবে। এরপর 6 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল অথবা তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী? ব্যাস এই 6টি প্রশ্ন একদম পরীক্ষার ঠিক আগের মুহূর্তের প্রস্তুতি হিসাবে খুব ভালো করে দেখে রাখো। এমনও হতে পারে আমরা যে 4 মার্কের প্রশ্ন বলে দিয়েছি, সাজেশন দিয়েছি 4 মার্কের, সেই 4 মার্কের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে 8 মার্কের প্রশ্ন হিসাবে দিয়ে দিতে পারে। বোর্ড কিন্তু এমনও টুইস্ট তোমাদেরকে দিতে পারে, একটু চালাকি করে 4 মার্কের প্রশ্ন 8 মার্কে দিয়ে দিতে পারে, বা 8 মার্কের যে প্রশ্নগুলো তুমি পড়বে হয়তো সেই প্রশ্ন 4 মার্কেরও দিয়ে দিতে পারে। কাজেই এই প্রশ্নগুলো যে শুধু 8 মার্কের জন্য পড়বে তা কিন্তু মোটেও না, এগুলো তোমাদের 4 মার্কের প্রশ্নও দিয়ে দিতে পারে। আবার আমরা যে 4 মার্কের সাজেশন দিয়েছি সেখান থেকে কিন্তু পরীক্ষাতে 8 মার্কের প্রশ্ন আসতে পারে। কাজেই এই ভিডিওর ডেসক্রিপশানে আমরা 4 মার্কের যে সাজেশন ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই সেই ভিডিওতে থাকা 4 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নাও। আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।